তারপরে কি করতে হবে আমাকে? তারপরে এই যে দেখেন আসলে ডি প্লাস আছে, প্যারালাল হবে সিরিজে দিয়ে। প্লাস আছে। তার মানে ডিই হবে সিরিজে ডি আর ই। ডি আর ই সিরিজে এবং সেটা এর সাথে প্যারালাল। ওকে? আচ্ছা। এরপরে যদি আমরা পি তে আঁকি তাহলে পি তে কিভাবে আঁকবো? পি তে হচ্ছে বি আর সি হয়ে যাবে সিরিজ। বি আর সি, বি আর সি হয়ে যাবে সিরিজ। তার সাথে এবার এ কি হবে? প্যারালাল না? তার সাথে এ হয়ে যাবে প্যারালাল। আচ্ছা, এখানে যেটা প্যারালাল ছিল ডি আর ই সেটা এবার সিরিজে হয়ে যাবে। আর ডি আর ই নিজেদের মধ্যে কি কানেকশনে থাকবে? প্যারালাল কানেকশন। এইটুকু তো সবার মনে আছে নাকি? জি ম্যাম। জি মিস। যাক, এটুকু যে মনে আছে এই তো বিশাল। এখন এখান থেকে আমরা লেআউট আঁকবো, হ্যাঁ? আমরা লেআউট আঁকলে আমাদের ফার্স্ট এ কি কাজ ছিল? আমরা একটা আঁকবো পি আর একটা আঁকবো এন লেয়ার, তাই না? আমার ছবি আঁকা কি না, মানে ছবি আঁকা জাজ করার দরকার নেই। মনে করেন ২ টি সোজা আছে। তারপরে কয়টা আমরা পলিসিলিকন আঁকবো? ম্যাম যতগুলা ইনপুট ততগুলা পলি ছিল। যতগুলা গেট আছে ততগুলা পলিসিলিকন মানে যতগুলা ট্রানজিস্টর আছে তার মানে এখানে আমার ৫ টা পলিসিলিকন আমার টানতে হবে, রাইট? উপরে আমার দেওয়ার কথা একটা হচ্ছে ভিডিডি আর এখানে দেওয়ার কথা হচ্ছে একটা আমার গ্রাউন্ড। আচ্ছা, এরপরে আমি কিভাবে বসাবো? এবার বলেন। এটা আমার এ, তাই তো? এটা বি, এটা সি, এটা ডি আর এটা ই। আচ্ছা, উপরেও লিখি এ, বি, সি, ডি, ই। তারপরে আমি কি ম্যাম কয়েকজন জয়েন করতে পারছে না। জয়েন করতে পারছে না? থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি আগের দিন কি বলেছিলাম যে আমরা যেখানে গ্রাউন্ড থাকবে এন মসের জন্য বা এন নেটওয়ার্কের জন্য যেখানে গ্রাউন্ড থাকবে সেখানে ড্র করতে থাকবো। আর তার আগে আমি কি করে নিব? তার আগে আমি কোনটা ড্রেন, গেট আর সোর্স সেটা ডিফাইন করে নিব। তাহলে এন মসের জন্য কি হবে? এটা গেট, তারপরে এটা সোর্স না নিচেরটা? এটা ড্রেন, তাই তো? নাকি আমি ভুল লিখলাম? ম্যাম ঠিক ঠিক। না মিস ঠিক আছে। ঠিক আছে না? তাহলে আপনি যেহেতু বলছেন তাহলে ঠিক আছে। গেট সোর্স আর এটা হয়ে যাবে এবার ড্রেন, এটা গেট, তারপর সোর্স, এখানে ড্রেন, এটা গেট, এটা সোর্স, এটা ড্রেন লেখাই আছে, গেট, সোর্স। আচ্ছা, এখানে তো করে সোর্স আছে, এটা ড্রেন, এটা গেট, এটা গেট। তাই তো ডিজাইনটা তো আমার এরকমই। আচ্ছা, যেহেতু আমি বলেছি যে আমি আগে এনটা কমপ্লিট করি, এনটার ক্ষেত্রে আমার কি করতে হবে? এনটার ক্ষেত্রে বি আর সি গ্রাউন্ডে কানেক্টেড এবং সেটার সাথে আবার কিসের গ্রাউন্ড কানেক্টেড? ই এর গ্রাউন্ডও কানেক্টেড। আচ্ছা, যেহেতু বি আর সি গ্রাউন্ডে কানেক্টেড তাহলে আমি এই জায়গাটায় সোর্স দিতে পারি না? যেখানে দুটাই বি এবং সি যেহেতু দুজনেই সোর্স শেয়ার করছে বা দুজনেরই কমন পয়েন্ট হচ্ছে সোর্স,
এখানে সোর্সও দিতে পারি বা ড্রেইনও দিতে পারি, যেটা আপনার ইচ্ছা। ধরেন আমি সোর্স নিলাম। সোর্স নিয়ে এটাকে কানেক্ট করে দিতে পারি গ্রাউন্ডের সাথে, তাই না? তাই তো? আবার এখানে আমি ড্রেনও নিতে পারতাম। ড্রেন নিলে আমার কি করতে হতো? ড্রেন নিলে আমার এইখানটায় সোর্স আসতো, এই লেফট সাইডে। আর এটারও এই লেফট সাইডে সোর্স আসতো। তখন এই সোর্সটাকে কানেক্ট করে দিতে হবে এবং সেখান থেকে একটা গ্রাউন্ডে চলে আসতো। সেটাই ডিজাইন আমার হতো। রাইট? ম্যাম আচ্ছা। টাকা নষ্ট, পরে হ্যাঁ? টাকা নষ্ট। হ্যাঁ, টাকা নষ্ট। তাহলে আমি কি করলাম? আমি সোর্স থেকে ডিরেক্ট কানেক্ট করলাম আ গ্রাউন্ডে। এখন তার সাথে আবার কি এরও সোর্স হচ্ছে গ্রাউন্ডে থাকবে। আচ্ছা, যেহেতু আমার আ একদম লাস্টে, তাহলে আমি ধরে নিলাম এর সোর্স এটা। সেখান থেকে আমি কানেক্ট করে দিলাম। তাই না? যেহেতু সোর্স এখানে, সেটার সাথে আমি কানেক্ট করে দিলাম। এবার আমি দেখি যে আমার বাকিগুলো ঠিকঠাক জায়গায় পড়ে গেছে কিনা। এটা সোর্স হইছে, এটা গেট, এটা ড্রেন, এটা সোর্স, এটা হচ্ছে গেট, এটা ড্রেন। এটা যেহেতু সোর্স আছে, এটা গেট, এটা ড্রেন। এখান থেকে যেহেতু আমি কোনো লোড নেইনি, তার মানে কি? এটা হচ্ছে সিরিজ কানেক্টেড, তাই না? ডি আর ই হচ্ছে সিরিজ কানেকশন হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার সোর্স, এটা গেট, এটা ড্রেন। তাই তো? এবার এপাশেও আসি। এপাশে আমার এপাশে কি করতে হবে? এপাশেও যেহেতু কোনো ধরনের কানেকশন নাই বা কোনো ধরনের আমি প্যারালাল কানেকশন নেইনি, তাহলে এখানে আমি কি করতে পারি? এ আর বি, এবং এ আর বি এর মধ্যেও কোনো কানেকশন নাই আলাদা করে। তাহলে এখানে আমি দিতে পারি সোর্স, গেট, ড্রেন। এবার আমি দেখি যে আসলে কানেকশনটা আমার কমপ্লিট হয়েছে কিনা। আচ্ছা, এ আর ডি, এ আর ডি এর দেখেন, এ আর ডি, এ আর ডি এর ড্রেন কানেক্টেড। ডি হচ্ছে এটা, ডি এর ড্রেন হচ্ছে এটা। তাই তো? তাহলে এ আর ডি এর ড্রেন কানেক্টেড। আমাকে এরকম করে একটা মেটাল লেয়ার দিতে হবে। এতটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা। এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে এবার আমি দেখি এখানে ঘটনাটা কি ঘটলো। দেখেন, এখানে যেহেতু আমি ড্রেন দেওয়া, সি এবং ডি, দুটা ড্রেনই এখানে পড়ে গেছে, তাই না? দুটা ড্রেনই এক জায়গায় পড়া মানে কি? ওটা প্যারালাল কানেক্টেড না? মানে সি আর ডি ড্রেনটা একসাথে শেয়ার করছে, মানে একসাথে কানেক্টেড। কিন্তু এই ছবিতে দেখেন তো, সি আর ডি এর ড্রেন কি একসাথে কানেক্টেড? এটা হলো সি আর এটা হচ্ছে ডি। এটার কি ড্রেন একসাথে কানেক্টেড? না ম্যাম। আচ্ছা। এখন আপনার মনে হতে পারে, ম্যাডাম এখানে যদি ড্রেন না দিয়ে সোর্স দেই, হ্যাঁ? যেহেতু ডি টাকে আপনি চেঞ্জ করতে পারেন বা সি টাকে আপনি যদি চেঞ্জ করতে, আপনি ধরেন এখানে ড্রেন না দিয়ে এখানে সোর্স দিলেন। সেটাও যদি করতে চান, সি আর ডি এর মধ্যে কি আপনি কোনো রিলেশন বের করতে পারবেন? যেখানে সি আর ডি এর ড্রেন আর সোর্স কানেক্টেড, এরকম কি করা পসিবল? পসিবল না। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে আমার এই লেআউটটা এমনভাবে ডিজাইন করতে হবে যাতে এটা কমপ্লিটলি আমার এই যে ট্রানজিস্টর লেভেল যে সার্কিট ডিজাইন সেটাকে মিমিক করে। মানে ট্রানজিস্টরে যেটা যার সাথে কানেক্টেড আছে, এখানেও সেটা তার সাথেই কানেক্টেড থাকতে হবে। বাকিগুলো যদি ঠিকও থাকে, লাইক বি আর সি হচ্ছে প্যারালালি কানেক্টেড, এবং তারপরে সেটা আবার এর সাথে সিরিজে কানেক্টেড। আচ্ছা ঠিক আছে, বি আর সি ড্রেন কানেক্টেড এবং সেটা আবার প্যারালালি এর সাথে কানেক্টেড। যদিও বিআরসি এর কি ড্রেন কানেক্টেড হইছে? আচ্ছা, এখানেও একটা কানেকশন আমাকে ম্যাম দিতে হবে। একটু ইন্টারাপ্ট করি ম্যাম। হ্যাঁ, বলেন। ওয়েটিং লিস্টে মনে হয় ম্যাম অনেকে ওয়েট করছে ম্যাম, ক্লাসে জয়েন হতে পারছে না। আপনাদের কি ব্র্যাকের আইডি নাই? জি ম্যাম, ব্র্যাকের আইডিতে ঢুকছে ম্যাম, অনেকে অ্যাডমিট হতে পারছে না। থ্যাংক ইউ ম্যাম। ওকে। আচ্ছা। এখানে দেখেন বিআরসি এর আবার ড্রেনও যেহেতু কানেক্টেড, তাহলে বিআরসি এর ড্রেনও যদি আমি কানেক্ট করি, তাহলে অন্তত আমার এই পার্টটুকু হইছে। এই যে এই পার্টটুকু হইছে। কিন্তু এই পার্টটুকু কোনোভাবেই হচ্ছে না। কারণ সি এর সাথে আমার ডি এখানে কানেক্টেড হইছে। বাট সি আর ডি এর ইটসেলফ কোনো ধরনের রিলেশন নাই। আমাকে এমনভাবে ডিজাইন করতে হবে যেখানে সি আর ডি এর মধ্যেও
মানে সি আর ডি কমপ্লিটলি আলাদা হয়ে যায়, বা এখানে যেইভাবে কানেক্টেড আছে সেইভাবেই আমার লেআউটেও কানেকশন থাকতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি? দেখা যাচ্ছে এনটা আমি করতে পারতেছি না, কোনোভাবেই সম্ভব না। হুম, তাহলে কি করা যায়? তাহলে যেটা করা যায়, ডিফিউশন ব্রেক করা যায়। ডিফিউশন ব্রেকটা কি? ডিফিউশন ব্রেকটা হচ্ছে আমি এই যে এন ডিফিউশনটা এইভাবে নিতে পারি। ধরেন এখানে শুধু থাকলো ডি আর ই, আর এখানে থাকলো এবিসি। ঠিক আছে? এটাকে বলা হয় ডিফিউশন ব্রেক। মানে আমি এন ডিফিউশন দুটাকে ভেঙে দিলাম। এরকম পিও যদি আপনি কানেক্ট করতে চান, পিটাকেও আপনি ভেঙে কানেক্ট করতে পারেন। কিন্তু কখনোই আ যখন আপনারা ফেব্রিকেশন লেভেলে যাবেন, সাজেস্ট করা হয় না যে আমরা এরকম ডিফিউশনটা ব্রেক করব। কারণ ডিফিউশন যদি ব্রেক করে আমরা সার্কিটের ডিজাইন করি, সেই ক্ষেত্রে এটার কস্ট আরো বেড়ে যাবে এবং যে ফেব্রিকেশন স্টেপস সেগুলো আরো বেড়ে যাবে। কারণ আপনাকে ২টা আলাদা ডিফিউশন লেয়ার নিতে হবে এবং যত ফেব্রিকেশন স্টেপস বাড়বে, এরকম ২টা আলাদা ডিফিউশন লেয়ার নিবেন, তত আমার কস্ট বাড়তে থাকবে। ঠিক আছে? এই কারণে আমাকে সবসময় সাজেস্ট করা হয় যে একটা ডিফিউশন এর মধ্যেই আমি সবগুলো গেটকে কানেক্ট করব। তাহলে সেটা এখন কিভাবে পসিবল? সেটা পসিবল করার জন্যই এই ভিএলএসআই এ অয়েলার্স পাথ নামে একটা থিওরেম আছে। ঠিক আছে? অয়েলার্স পাথ। অয়েলার্স পাথে কি করা হয়? অয়েলার্স পাথে আমি এই যে এখানে যে সিরিয়ালি বসালাম না এবিসি ডিই, তখন অয়েলার্স পাথ দিয়ে, মানে অয়েলার্স পাথ এই থিওরেম দিয়ে আমি বের করতে পারি আমার এই সার্কিটটার জন্য এই পাথটা কি হবে। মানে আমি এবিসিডিই এই সিকোয়েন্সেই বসাবো নাকি অন্য সিকোয়েন্সে বসাবো, যাতে আমি একটা সিঙ্গেল লেয়ার ইউজ করে পুরা সার্কিটটার লেআউট ডিজাইন করতে পারি। তাহলে আমরা এখন দেখি যে অয়েলার্স পাথটা কি। আচ্ছা, এখানে আছে, তারপরও আলাদা করে ফেলি। আমাদের যে সার্কিট ডিজাইনটা ছিল, উম যদি অয়েলার্স পাথে কি করা হয়, ফার্স্ট এ যেই সার্কিটটা থাকে সেটার এন টাইপ বা এন নেটওয়ার্ক এবং পি নেটওয়ার্কটা ডিফারেন্ট ভাবে আঁকা হয়। ডিফারেন্ট ভাবে আঁকা মানে সেই এন নেটওয়ার্ক এবং পি নেটওয়ার্কটাকে নোড এবং এজ দিয়ে আঁকা হয়। নোড আর এজটা কি? নোড হচ্ছে যেখানে ২টা পয়েন্ট আমার কানেক্টেড হচ্ছে বা ২টা ট্রানজিস্টর কানেক্টেড হচ্ছে, সেটাকে আমি বলি নোড। আর এজ কি? আমার যে ট্রানজিস্টর গুলো থাকে সেই ট্রানজিস্টর গুলোকে আমি রিপ্লেস করি একটা লাইন দিয়ে। সেই লাইনটাকে আমরা বলি এজ, হ্যাঁ? তাহলে আমার যেই ফাংশনটা ছিল সেইটা কি ছিল? আ এ বি প্লাস সি প্লাস ডি ই। ঠিক আছে? এইটা ছিল। এটার এখন আমি যদি আঁকি, আমি বলেছিলাম, আপনারা যদি এটা ভুলে গিয়ে থাকেন, এটা ছিল আমার ডিজাইনটা। আচ্ছা, এই পাশে আঁকি। মানে এই পাশে আঁকলে আচ্ছা। যখন আমি অয়েলার্স পাথ বের করব, তখন আমি কি করব? ট্রানজিস্টর গুলোকে রিপ্লেস করব লাইন দিয়ে। আর যেখানে কানেক্টেড হইছে সেটাকে, সেখানে আমি একটা নোড আঁকবো, হ্যাঁ? তার মানে কি? এবার ধরেন ট্রানজিস্টর ছিল এ, এ কে আমি কি করব? জাস্ট একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। এটা ছিল আমার এ। আচ্ছা। তারপরে কি ছিল? বি আর সি। বি আর সি। এটা হলো বি আর এটা হলো সি। যেখানে আমার কানেক্টেড হইছে ২টা ট্রানজিস্টর, ২টা বা ৩টা, সেটাকে আমি বলতেছি নোড। এটা হচ্ছে আমার নোড। তারপরে কি হচ্ছে? তারপরে দেখেন ডি আর ই। ডি আর ই আবার কানেক্টেড হচ্ছে এর সাথে। তাহলে ডি আরেকটা হচ্ছে ই। এটা হচ্ছে আমার ডি আর এটা হচ্ছে আমার ই। ওকে? তাহলে এইখানেও একটা নোড আছে। আমার অয়েলার্স পাথের জন্য আসলে খুব একটা নোডের দরকার নেই। বাট যেহেতু
থিওরেমে নোট বলা আছে, তাই নোটগুলো জাস্ট দেখায় দেওয়া হচ্ছে। তারপরে এখন যদি আমি এটা তো ছিল আমার পুল ডাউন নেটওয়ার্ক। আমি যদি পুল আপ নেটওয়ার্ক আঁকতে চাই, পুল আপ নেটওয়ার্কেও কি হবে, আমার ট্রানজিস্টরটা রিপ্লেস হবে লাইন দিয়ে, মানে সি আর বি। এখানে হচ্ছে এ, এটা একটা নোড, এটা একটা নোড। আচ্ছা, তারপরে কি, তারপরে একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম। হুম, ঠিক আছে, প্রোগ্রাম দেখছেন? পারা যাবে? খুবই সহজ। এইটা ছিল, ম্যাম অনেকটা সিগন্যাল ফ্লো ডায়াগ্রামের মতো। হ্যাঁ, এখান থেকে আমি নিব আউটপুট। এবার কাজ কি, এবার আমার ডিফারেন্ট পাথ ট্রাই করতে হবে, ঠিক আছে? এবং তারপরে আমাকে সিলেক্ট করতে হবে। এবং এই পাথ গুলো যখন আমি ট্রাই করব, তখন আমার কি করতে হবে, আমার মেক শিওর করতে হবে যে যেই পাথটা আমি নিব বা যেই সিকোয়েন্সটা আমি নিব, সেই সিকোয়েন্সটা আমার পুল আপ নেটওয়ার্ক এবং পুল ডাউন নেটওয়ার্ক দুটার জন্যই ওয়ার্ক করতে হবে। দুটা কন্ডিশন আছে। প্রথমত, আমি যেই সিকোয়েন্সটা নিব, সেখানে এমন ভাবে সিকোয়েন্সটা নিতে হবে যাতে কোনো ট্রানজিস্টরকে রিপিট না করে। মানে আমি যে পাথটা আঁকবো সেখানে কোনোভাবেই একটা ট্রানজিস্টরকে সেকেন্ড টাইম আমি ক্রস করব না, ঠিক আছে? আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে, আমি যে সিকোয়েন্সটা বের করব, দ্যাট শুড ওয়ার্ক ফর বোথ পুল আপ এন্ড পুল ডাউন নেটওয়ার্ক। কথা কিছুই বোঝা গেল না। আমি ধরেন এরকম একটা সিকোয়েন্স নিলাম। ধরেন এখান থেকে শুরু করলাম। এ থেকে আমি গেলাম সি তে, সি থেকে গেলাম বি তে, বি থেকে এবার কোথায় যাব? মানে আমাকে ফুল একটা কমপ্লিট করতে হবে, এই মানে ফুল সাইকেল কমপ্লিট করতে হবে, যেখান থেকে শুরু করছি সেখানেই যেতে হবে এবং প্রত্যেকটা ট্রানজিস্টরকে টাচ করতে হবে। কোনো ট্রানজিস্টরকেই আমি একের বেশি বার ক্রস করতে পারবো না। তাহলে আমি যদি এ থেকে শুরু করি, তাহলে এ থেকে আমি গেলাম সি তে, সি থেকে আমি গেলাম বি তে, বি থেকে আমার আলটিমেটলি তো আমাকে আসতে হবে এখানে, হ্যাঁ? বি থেকে আমি কোথায় যাব? বি থেকে ই তে যেতে হলে আমার কি করতে হবে? আবার উল্টা পাশে ঘুরতে হবে না? উল্টা পাশে যদি ঘুরতে হয়, তো এই যে বি, এটাকে ডাবল বার ক্রস করা হলো না? মানে ধরেন জিনিসটা এরকম, আমি এ থেকে যাচ্ছি সি তে, সি থেকে যাচ্ছি বি তে, আবার বি থেকে বি এ যাচ্ছি। তারপরে আমি ই এবং ডি তে যাচ্ছি। সেক্ষেত্রে দেখেন বি কে আমি কয়বার ক্রস করলাম? ২ বার না? তাহলে এটা হবে না। তার মানে আমি এই যে এ, সি, বি, ই, ডি, এই সিকোয়েন্সটা নিতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, এবার চলেন এসিবি যেহেতু নিতে পারবো না, তাহলে আমি কি করি? এ থেকে বি তে যাই, বি থেকে আমি সি তে যাই। ঠিক আছে? এ থেকে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম। এবার সি থেকে কি ডি তে যাবো? সি থেকে ডি তে কিভাবে যাবো? এই পাশ দিয়ে তো যেতে পারবো না। আমাকে প্রত্যেকটা ট্রানজিস্টরকে টাচ করেই যেতে হবে গেলে। তাহলে আবার এ থেকে ডি তে যাবো। এ থেকে ডি তে গেলে এ কে ডাবল বার ক্রস করা হলো না? সরি, ডি এবং ই যদি আসে, তাহলে এ কে ডাবল বার ক্রস করা হলো, মানে এ বি সি ডি ই আমি যদি নিতে চাই, তাহলে আমার এ কে ২ বার টাচ করা হলো। ২ বার যদি টাচ করা হয়, তখন আমার কি করতে হবে? ওই যে এন ডিফিউশন আলাদা করে নিতে হবে। তার মানে আমি এটাও নিতে পারবো না। আচ্ছা, এটা নিতে পারবো না। তাহলে কোনটা নিতে পারবো? আমি যদি এইভাবে আঁকি, সি থেকে আমি বি তে যাই, এটা সি, এটা বি। সি থেকে আমি বি তে গেলাম, বি থেকে আমি এ তে গেলাম, এ থেকে আমি ডি তে গেলাম, ডি থেকে আমি ই তে গেলাম। এইবার দেখেন তো, কোন ট্রানজিস্টরকে কি আমি একের বেশি বার টাচ করছি? করা হয়েছে? ম্যাম পার্টটা একটু আরেকবার বলেন। আচ্ছা, ৫ টা। সি থেকে আমি শুরু করলাম, সি থেকে আমি বি তে গেলাম। হুম? বি থেকে আমি, ও বাবা! এটা আবার কি হলো? আচ্ছা, এখানে কি? সি থেকে আমি সরি। সি থেকে আমি বি তে গেলাম, বি থেকে আমি এ তে গেলাম, এ থেকে ডি, ডি থেকে ই। সি থেকে আমি বি তে গেলাম, বি থেকে আমি ডি তে গেলাম, সরি এ তে গেলাম, এ থেকে ডি, ডি থেকে ই।
বুঝে গেছে? তার মানে এই পাথটা কি ছিল? সি, বি, এ, ডি, ই। এটা কাজ করে? মানে একবারই আমি প্রত্যেকটা ট্রানজিস্টরকে টাচ করছি। তার মানে এটা কাজ করে। আচ্ছা। এরপরে আরেকটা দেখি যেটা কাজ করে। ধরেন একটা এরকম নেই। বি থেকে আমি সি তে গেলাম, সি থেকে আমি এ তে গেলাম। এটা কি হচ্ছে? ডি থেকে আমি সি তে গেলাম, সি থেকে এ তে গেলাম, এ থেকে ডি, ডি থেকে ই। প্রত্যেককে একবার টাচ করলাম না? বি থেকে সি, সি, সি থেকে এ, এ থেকে ডি, ডি থেকে ই। মানে আমার হচ্ছে বি, সি, এ, ডি, ই। এটাও কাজ করে। তাহলে এটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্কের জন্য কাজ করে। এটাও আমার হচ্ছে পুল ডাউন নেটওয়ার্কের জন্য কাজ করে। তাই তো? পুল ডাউনটা তো হলো। এবার দেখি পুল আপ নেটওয়ার্কের জন্য কোনটা কাজ করে। পুল আপ নেটওয়ার্কের জন্য আমি দেখি, আমি যদি এগুলো এখন একটু ডিলিট করে দেই। ম্যাম তাহলে কি মোরলেস এভরি লুপ থেকে আমি স্টার্ট করব? হুম, হুম। মানে পাথের মধ্যে আমি যদি শুরু করতে হয় তাহলে প্রত্যেকটা লুপ থেকে আমি শুরু করবো যাতে ওভারল্যাপ না করে। অল পসিবল কেস কনসিডার করতে হবে। বাট এখনো শেষ হয়নি তো। দাঁড়ান শেষ করি তাহলে আপনি বুঝে যাবেন। আচ্ছা, এবার আমি পুল আপটা দেখি। পুল আপে কি হচ্ছে? পুল আপ ধরেন আমি নিচ থেকে শুরু করলাম। আমি যে নিচ থেকে শুরু করলাম আপনি চাইলে উপর থেকেও শুরু করতে পারেন। আমি যে ডি থেকে মানে আমি যে সি থেকে শুরু করলাম আপনি মনে করেন ই থেকে শুরু করতে চান। যেটা ইচ্ছা। আপনার এরকম হাজার, হাজার পাথ সম্ভব। ঠিক আছে? যখন আমার পরীক্ষাটা দেওয়া থাকবে মানে এটা ভাবার কোনো কারণ নাই। আমার পাশের ফ্রেন্ডের সাথে আমার মেলে নাই। কারণ আমার জাস্ট দেখতে হবে যে পুল আপ এবং পুল ডাউন নেটওয়ার্কের জন্য সেইম আ সিকোয়েন্স কাজ করতেছে তাহাইলেই হবে। হ্যাঁ? তারপরে লেআউট আপনি ঠিকমতো ডিজাইন করতে পারলেই হলো। আচ্ছা। এখন দেখি পুল আপ নেটওয়ার্কের জন্য আমি যদি সি থেকে শুরু করি, সি থেকে বি তে গেলাম, বি থেকে এ তে গেলাম। এবার ডি আর ই তে যাইতে পারব না। পারবো? এটা কি হলো? সি থেকে সি থেকে বি, বি থেকে এ, এ থেকে যদি ডি তে যেতে চাই তাহলে কি করতে হবে আমাকে? ডি থেকে এভাবে যেতে হবে, তাই না? সেক্ষেত্রে দেখেন আমার এ কে ২ বার টাচ করা হয়ে গেছে। তার মানে আমার সি, আ বি, এ, ডি, ই এইটা কোনোভাবেই পসিবল না। আচ্ছা। এবার আরেকটা দেখি তো। সি থেকে আমি বি তে গেলাম, বি থেকে আমি ই তে গেলাম, ই থেকে আমি ডি তে গেলাম, ডি থেকে আমি এ তে গেলাম। হয়? কোনটাকে কি ডাবল না বার টাচ করছি? সি, বি, ই, ডি, এ। আচ্ছা আবার এটার সিকোয়েন্সটা হচ্ছে সি, বি, ই, ডি, এ। তার মানে এইটা হচ্ছে পুল আপ নেটওয়ার্কের জন্য কাজ করে। ওকে? এখন আমি দেখি আমার পুল ডাউন এর জন্য আমি ২ টা পাইছি, পুল আপ এর জন্য ১ টা পেয়ে গেছি। কিন্তু আমি কোনটা চুজ করব? ধরেন আমি চুজ করলাম এইটা, হ্যাঁ? এইটা। ওইটা চুজ করার পরে কি হইছে? CBEDA। এরপরে আমাকে দেখতে হবে এই যে সিকোয়েন্সটা CBEDA এটা আমার পুল ডাউন এর জন্য কাজ করে কিনা? এটা তো পুল আপ এর জন্য করলাম, পুল ডাউন এর জন্য কাজ করে কিনা? পুল ডাউন মানে এটা। পুল ডাউন এর জন্য কি করি? পুল ডাউন এর জন্য যদি করি, পুল ডাউন কি ছিল? সি থেকে বি, বি থেকে ই হবে? সি থেকে বি, তারপর বি থেকে আবার এটা সি ছিল, এটা বি ছিল। সি থেকে বি, বি থেকে ই।
বি থেকে যদি ই তে যেতে চাই তাহলে কি করতে হবে? বি কে ডাবল বার টাচ করতে হচ্ছে না? তার মানে দেখেন সি বি ই ডি এ এই সিকোয়েন্সটা পুল আপ এর জন্য কাজ করছে বাট পুল ডাউন এর জন্য কাজ করছে না। তাহলে পুল আপ এর জন্য কাজ করছে বাট পুল ডাউন এর জন্য কাজ করছে না। সো আমি এই সিকোয়েন্সটা নিতে পারবো না। ঠিক আছে? এখন এই পুল আপ এর জন্য যেগুলো কাজ করছে সরি পুল ডাউন এর জন্য যেগুলো কাজ করছে সেগুলো পুল আপ এর জন্য কাজ করে কিনা? পুল ডাউন এর জন্য ছিল সি বি এ ডি ই। এখন দেখি এটা পুল ডাউন এর জন্য কাজ করে কিনা? সি বি এ ডি ই হবে? হবে না। প্রথমটা দেখেন। সি বি তারপরে এ ডি তে যদি যেতে চাই হবে না। এগুলাকে আমার ডাবল বার টাচ করতে হবে। তার মানে এইটা পুল ডাউন এর জন্য কাজ করছে, পুল আপ এর জন্য কাজ করে হয় না। আচ্ছা, এবার এইটা দেখি। এটা হচ্ছে পুল ডাউন এর জন্য কাজ করছে, পুল আপ এর জন্য কাজ করে কিনা। পুল আপ ছিল এটা বি সি এ ডি। পুল আপ এর জন্য দেখি বি সি এ ডি ই কাজ করে? করে তো ম্যাম। আর চেষ্টা করি আমরা। বি সি এ ডি ই দেখেন আমার কোনো জায়গায় মানে যেখান থেকে শুরু করছি সেখান থেকে এসে শেষ হচ্ছে, ফুল পাথ কমপ্লিট করছে, প্রত্যেকটা ট্রানজিস্টরকে টাচ করছে এবং কোনো ট্রানজিস্টরকে একের বেশি বার সে টাচ করেনি। তার মানে এই যে এই সিকোয়েন্সটা ওয়ার্কস ফর বোথ পুল আপ নেটওয়ার্ক এন্ড পুল ডাউন নেটওয়ার্ক বিসিএ ডিই। এটা পুল আপ এবং পুল ডাউন দুইটার জন্যই কাজ করে। সো আমি যখন লেআউট ডিজাইন করব, আমি কি করব? এই সিকোয়েন্সটা দিয়ে লেআউট ডিজাইন করব। লাইক মানে আমার কোনটা ছিল? বিসিএ ডিই। বি সি এ ডি ই। এখন যদি আপনারা করেন দেখবেন আর কোনো ধরনের প্রবলেম ফেস করছেন না। এটা ছিল ভিডিটি। এখন যদি সার্কিটটা আমরা কি তখন আমার পুল যেটা ডাউন ছিল, পুল ডাউনে কি বি আর সি, ধরেন বি আর সি এর সোর্স কানেক্টেড, এই সোর্সটাকে আমি গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম। বি আর সি এর ড্রেন ড্রেন কানেক্টেড, এর ড্রেন ড্রেন কানেক্ট করে দিলাম। আচ্ছা, তারপরে কি বি আর সি এর সাথে এ দেখেন সিরিজে কানেক্টেড, অলরেডি সিরিজে কানেক্ট হয়ে গেছে, আমাকে আর কিছুই করতে হবে না। এ আর ডি, এ আর ডি এর কমন পয়েন্ট মানে ড্রেনটা, এ আর ডি এর যদি এটা ড্রেন হয় সেখান থেকে আমার আউটপুটটা নিতে হবে। আমি এটা বের করে রাখলাম, বা এটা আমার ওয়াই এর সাথে কানেক্ট হতে হবে। তাহলে এটা হচ্ছে আমার এ ড্রেন, এটা গেট, এটা সোর্স, আর এটা ছিল এটা ড্রেন। দেখেন ড্রেন সোর্স একসাথে কানেক্ট মানে সিরিজ হয়ে গেছে। ওকে, এবার দেখি ডি আর ই। ডি আর ই তে যদি আমি কোন ধরনের এক্সটার্নাল নোড না লাগাই এবং ইটার যদি শুধু এটাকে যদি সোর্সে কানেক্ট করে দেই, এটা সোর্স, এটা গেট ড্রেন, এটা দেখেন এটা এ আর ডি এর ড্রেন এখানে কানেক্টেড, গেট সোর্স, দেখেন অটোমেটিক্যালি এটা সিরিজে কানেক্টেড হয়ে গেছে। তাহলে আমার আর ডিফিউশনটা ভাঙতে হচ্ছে না। সিমিলারলি পি যদি আমি আঁকি, পি তে কি হবে? বি সি এ ডি ই। যদি পিটা আমি আঁকি তখন দেখেন পিতে কি ছিল? পিতে যেটা ছিল ডি আর ইর এই যে এটা ডি আর ই এর একটা হচ্ছে ভিডিডির সাথে কানেক্টেড, তাই তো? ডি আর ই হচ্ছে ভিডিডির সাথে কানেক্টেড, তাহলে এটাকে আমরা ভিডিডির সাথে কানেক্ট করে দিই। ডি আর ই এর
সোর্সটা আমার ভিডিডির সাথে কানেক্টেড। এটা যদি সোর্স হয় এটা গেট, এটা ড্রেন। এটা সোর্স হলে এটা গেট, এটা ড্রেন। এবার দেখি এটার সাথে এর কি কানেকশন। দেখেন ডি আর ই এই যে পয়েন্টটা বা এর যে ড্রেন পয়েন্টটা সেটার সাথে এর কি কানেক্টেড, এর সোর্স কানেক্টেড বা এ হচ্ছে সিরিজে কানেক্টেড। তার মানে এর এখানে সোর্স নিতে হবে, এখানে গেট, এখানে ড্রেন নিতে হবে। ঠিক আছে? আর এর যেখানে ড্রেন সেখান থেকেই আবার আমার আউটপুটে আসছে, তাই না? এর যেখানে ড্রেন সেটা থেকেই আমার আউটপুট আসছে। তার মানে এটা এখানে কানেক্টেড, এটা এখানে কানেক্টেড। এবার দেখি এ আর সি, এ আর সি এর এ আর সি এর ড্রেন একই পয়েন্টে কানেক্টেড। এ আর সি এর ড্রেন একই পয়েন্টে কানেক্টেড অলরেডি হয়ে গেছে। এটা গিয়ে এটা হচ্ছে সোর্স। সিমিলারলি বি আর সি যেহেতু সিরিজে কানেক্টেড, এটা যদি আমি ড্রেন দিই, এটা গেট দিই, এটা সোর্স বুঝাতে পারি, তাহলেই হয়ে যাচ্ছে। এটা এটা যে সোর্স, এই যে সোর্স দেখেন সেটা আবার ডি আর ই এর যেখানে ড্রেন কানেক্টেড সেটার সাথে কানেক্ট করে দিতে হবে। মানে ডি আর ই এর যেখানে ড্রেন কানেক্টেড সেটার সাথে কানেক্ট করে দিতে হবে। ডি আর ই এর ড্রেন কানেক্টেড মানে এই যে এই জায়গাটার সাথে কানেক্ট করে দিতে হবে। সব কানেকশন হয়েছে, যেই কানেকশনটা হয়নি সেটা হচ্ছে ডি আর ই এর। দেখেন একটা পয়েন্ট আমরা বিডিডির সাথে কানেক্ট করে দিছি, আর একটা পয়েন্ট যে মানে ডি আর ই এর সোর্সও যে কানেক্টেড সেটাকে তো আমরা কানেক্ট করিনি। তাহলে ডি আর ই এর সোর্স তো কানেক্ট করে দিছি, ড্রেন যে কানেক্টেড সেটাকে আমরা কানেক্ট করে দিই, এটাকে কানেক্ট করে দেব। শেষ লেআউট ডিজাইন। যদিও খুব খারাপ হয়েছে কারণ আমাদের তো বোর্ড নাই, বাট বুঝছেন এটা লট অফ প্র্যাকটিস দরকার। এটা আপনাদের মিডে থাকবে, টার্মে থাকবে, প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নাই। মিস প্র্যাকটিস কোথা থেকে করবো, মানে কোন বইটা ফলো করবো মেইনলি? প্র্যাকটিস হচ্ছে বই থেকে ফলো করতে পারেন। তারপরে মানে বই বই বলতে কি আমি টেক্সট বুক দিয়ে দিয়েছিলাম না, ওয়েস্টিয়ান হ্যারিস। ওয়েস্টিয়ান হ্যারিসের বেশ কিছু ওয়েস্টিয়ান হ্যারিসের বেশ কিছু আছে। প্লাস আমি দেখি আপনাদের কে হয়তো আপনাদের ক্লাসরুমে আপলোড করে দিব কয়েকটা এক্সাম্পল। আর আমি যে স্লাইডটা আজকে মানে একটু পরে দেখাতে চাইছিলাম সেখানেও আছে। আচ্ছা সেটাই বরং দেখাই। এই যে এখানে এত কথা বললাম সেগুলা লিখে দেওয়া আছে। এইটা তো আমি করে দেখালাম। এই যে এই কয়েকটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম। এমন না যে এই কয়েকটা পারলে আপনি সব পেরে যাবেন। মানে এই কয়েকটা করলে অ্যাটলিস্ট আপনি বুঝবেন কিভাবে করতে হয় এবং আশা করা যায় পরীক্ষায় পারবেন। হ্যাঁ, এখানে শুধু বলা আছে ফাইন্ডিং অ্যান্ড অয়েলার্স পাথ। শুধু অয়েলার্স পাথ না, ফাইন্ডিং অ্যান্ড অয়েলার্স পাথ অ্যান্ড লেআউট ডিজাইন। আমার মনে হয় না আজকে আর আপনাদের ক্লাস নেওয়ার সময় আছে। অনেকেরই তো 7:30 একটা ক্লাস ছিল, চলেও গেছে হয়তো। এখন যাদের কোনো কনফিউশন আছে বা কোনো ক্লাস আছে বা কোনো এনগেজমেন্ট আছে বা প্রেয়ারে যেতে হবে, আপনারা লিভ নিতে পারেন। সরি মানে থাকতে যেতে হবে। আজকে আর ক্লাস নেওয়া হবে না। ও আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। খালেদ সাইফুল্লাহ, ইয়েস ম্যাম। সিরাজুম মুনিরা। প্রেজেন্ট ম্যাম। আরেকটা মিনিট।